স্বদেশের পরের বলের জন্য ভাল্লুর প্রান্ত থেকে দৌড় দেবেন। এখানে কিছু 9 করে একটি রান আসবে। আসলে শুধু এ তো খেলা নয়, এ যেন মিলন মেলা, এ যেন মিলন তীর্থ, এ যেন মিলন ক্ষেত্র, যেখানে দর্শকরা চাক্ষুষ দেখছেন এই ক্রিকেটের ইতিবৃত্ত এবং একেবারে স্বপ্নময়তার শীর্ষে অবতরণ করছে দর্শকরা। আবারও চালিয়ে খেলার প্রয়াস ছিল, এখানে কিন্তু বল যথেষ্ট উচ্চতা নিয়েছে, খানিকটা রাইজিং ধরনের হয়েছিল বল। ব্যাটে বলে অত্যন্ত প্রেমময় সম্পর্ক গড়ে ওঠেনি, কোনো রান আসবে না, রান যাচ্ছিল তাই। আর ক্রিকেট একেবারে তরুণের দিকে সাবলীল গতিতে। পরের বল এখানে কিন্তু খানিকটা স্লিপ অঞ্চলে বল, ওখানে স্লিপ অঞ্চলে ফিল্ডম্যান একেবারে দ্রুততার সঙ্গে বল ফেরত পাঠানোর পূর্বে অনন্ত বিশ্বাস একটি রান। রান বাড়বে দলের 16। একেবারে সাবলীল ছন্দে খেলা চলছে, রানের গতি অত্যন্ত মন্থর। যেখানে আপনাদের স্মরণ করিয়ে দিই, এবারে কিন্তু উচ্চতা তো নিয়েছে, কিন্তু কতটা দীর্ঘতা নেবে সেটাই দেখার। এখানে কিন্তু সরাসরি ফিল্ডম্যানের হাতে ক্যাচ, আর ফিরতে হবে ব্যাকআউটে। ব্যর্থ পুষ্প রথে সাজ ধরে আরো একটি উইকেটের পতন, বিতন সে ফিরে যাবে কিন্তু সাজ ঘরে। উইকেট নম্বর 3। 3টি উইকেটের পতন ইতিমধ্যে, যেখানে রান সংখ্যা 16, আর যেখানে চলছে 3য় ওভারের খেলা। আপনাদের জানিয়ে রাখি, আমাদের সকালের ম্যাচ, কোয়ার্টারের প্রথম ম্যাচ ছিল, একদিকে রাজদীপ একাদশ এবং তার তীব্র প্রতিদ্বন্দ্বিতায় ছিল অবশ্যই ক্রিকেট একাডেমি। অবশ্যই ক্রিকেট একাডেমি তারা কিন্তু সংগ্রহ করেছিল 8 ওভারে 93 রান। রাজদীপ সংঘকে করতে হতো সেখানে 94 রান। রাজদীপ সংঘ কিন্তু একটা তুল্যমূল্য লড়াই দেওয়ার পরেও 3 রানে তারা কিন্তু অসফল হয় এবং তারা ফিরে গেছে অবশ্যই দল। তারা কিন্তু অন্তত সেমিফাইনালে টিকিটটা কিন্তু সংগ্রহ করে নিয়েছে। আর এখন আমরা যে দুটি দলকে খেলতে দেখছি, অন্তত 22 গজের ক্রিকেট মহরণে যারা অংশগ্রহণ করেছে, যারা একদিকে কন্টা 11 এবং তার তীব্র প্রতিদ্বন্দ্বিতায় সিএফসি ঝাড়গ্রাম, প্রথমে কন্টাই দল, তারা কিন্তু টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে এবং বোলিং করার জন্য আমন্ত্রণ জানিয়েছে তারা কিন্তু ঝাড়গ্রাম দলকে। এক্ষেত্রে একটি রান আসবে, আর সঙ্গে সঙ্গে দ্রুততার সঙ্গে প্রান্ত বদল। 3 ওভার শেষে রান সংখ্যা 17, আর 3টি উইকেটের পতন যেখানে কন্টাই দলের।